আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইউটিউবে শুরু থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে 25টি এপিসোড নিয়ে আমি আলোচনা করব, তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে তৃতীয় এপিসোড, মানে 3 নম্বর পর্ব। আর 3 নম্বর পর্ব আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও মানে এডিটিং করবেন। তো ভিডিও এডিটিং কিভাবে করবেন সেটাই আমি আজকের পর্বে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তার আগে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরুতেই চলে যাব আমাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমাদের সবারই মোবাইলে কম বেশ ক্রোম ব্রাউজার রয়েছে। তো আমরা ক্রোম ব্রাউজারে ঢুকবো। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ঢুকতেছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে ইউটিউবে ঢুকতে হবে। তো আমরা ইউটিউবে ঢুকছি। ইউটিউবে ঢুকে আমার এটা কিন্তু ডেস্কটপ মোডে আসছে। তো ডেস্কটপ মোডে যদি আপনাদের না আসে তাহলে আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দিয়ে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু ডেস্কটপ সাইডে আমার টিকমার্ক করা আছে। যদি টিকমার্ক না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা ডেস্কটপ সাইডে হয়ে যাবে। তো এরপরে এখানে আসার পরে আপনারা এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইউর চ্যানেল লেখা আছে, এখানে ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করলে আপনার পেজটা কিন্তু এখানে ডেস্কটপ সাইটে কিন্তু এখানে চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে আপনি কাস্টমার চ্যানেল লেখা আছে, যে কাস্টমার চ্যানেলে আপনি ক্লিক করে দিবেন। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পরে আপনাকে কাস্টমার চ্যানেলের যে পেজটি রয়েছে ওটাতে নিয়ে আসবে। তো চলে আসছে। তো ক্রিয়েট লেখার এখানে আমরা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার আগে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন, যে জিনিসগুলো আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে হবে। তো কি কি আমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন, আমি আমার নোটে ভিডিও টাইটেল, আমি যে ভিডিওটি আপলোড করব ওই ভিডিওর টাইটেল রেডি করে রেখেছি, ওই ভিডিওর ট্যাগ রেডি করে রেখেছি, এবং ওই ভিডিওর একটা ডেসক্রিপশন আমি এখানে রেডি করে রেখেছি। এখানে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন, এই 3টা জিনিস আপনাকে রেডি করে রাখতে হবে। এবং আর একটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে থাম্বনেল। তো আমি কিন্তু একটি থাম্বনেলও রেডি করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে কিন্তু আমি থাম্বনেলটাও রেডি করে রেখেছি। তো আপনাদেরকে এই 4টা জিনিস আগে থেকে রেডি করে রাখতে হবে। তো এগুলো যেমন আমি টাইটেল, ফার্স্ট টাইম আমি যদি টাইটেলের কথা বলি তাহলে দেখুন, এখানে আমি টাইটেল রেডি করে রেখেছিলাম। এই টাইটেলে কি লিখেছি? হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল স্টেপ বাই স্টেপ। তো এই টাইটেলটা আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেই একটা টাইটেল অবশ্যই প্রয়োজন। তো সেই টাইটেলটা আপনার ভিডিওর উপর ভিত্তি করে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা টাইটেল রেডি করতে হবে। মানে আপনার ভিডিওতে আপনি কি দেখাতে চলেছেন সেটা আপনাকে এখানে টাইটেল হিসেবে দিতে হবে। এরপরে ট্যাগ রয়েছে, আপনার ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাগ এখানে লিখতে হবে। তো এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন? ধরুন আমি এখানে লিখেছি যে আমার দেখুন এখানে ট্যাগে রয়েছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব বাই ফোন, তারপরে রয়েছে আপলোড এ ভিডিও অন ইউটিউব মোবাইল, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেকগুলো আমি ট্যাগ এখানে রেডি করে রেখেছি। তো তারপরে দেখুন এখানে ডিসক্রিপশনটাও আমি এখানে রেডি করেছি। ডিসক্রিপশনটা আপনারা এইভাবে লিখবেন যে আপনার ভিডিওতে কি কি দেখানো হয়েছে। ধরুন আপনার যে ভিডিওটি আপনি তৈরি করতেছেন, এই ভিডিওর মধ্যে কি কি রয়েছে সেটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন আপনি এখানে লিখে দিবেন। তো আমরা যে ট্যাগের কথা বলেছিলাম, এই ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পরে সার্চ বক্সে আপনারা লিখবেন হাউ টু আপলোড ভিডিও। দেখুন আমি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। দেখুন এখানে আমি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব লেখার পরে কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে শো হচ্ছে। দেখুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল, তারপরে আইফোন, এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু আপনি পেয়ে যাবেন।
তো এখান থেকে যেই ট্যাগগুলো আপনার পছন্দের বা যেই ট্যাগগুলো আপনার ভিডিওর জন্য সুইটেবল হবে সেগুলো আপনারা এখান থেকে কিন্তু চাইলে কপি করে নিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে বের হয়ে আপনারা ইউ ট্যাগ রয়েছে, ইউ ট্যাগ সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কিন্তু এখানে সার্চ বক্সে এসে আপনার ভিডিওর যে টাইটেলটা এখানে সার্চে দিয়ে দিবেন, দিয়ে দিলে কিন্তু এই রিলেটেড কয়েকটি ট্যাগ এখানে কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনারা ট্যাগ লিখবেন, এভাবে আপনারা ট্যাগ লিখবেন। ট্যাগ লেখার পরে আপনারা চলে যাবেন, এই 4টা জিনিস যদি আপনার রেডি হয়ে যায় তখন আপনারা কিন্তু চলে যেতে হবে আপনাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার। তো এখানে এসে কিন্তু আপনাকে এখান থেকে ভিডিওটা যে আপলোড করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রিয়েট অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপলোড ভিডিও রয়েছে, আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিও ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইলে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে আপনারা ফাইলস ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখানে, তো আমি ভিডিওতে ক্লিক করেছি, আমার ভিডিওটি আপলোড হচ্ছে। যে টাইটেল রয়েছে এখানে দেখুন, এই টাইটেলে আপনাকে একটা টাইটেল এখানে দিতে হবে। তো আমরা এখানে একটা টাইটেল দিব। তো টাইটেল আমরা আগে থেকে রেডি করে রেখেছি, দেখুন এখানে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটাকে আপনারা এখান থেকে কপি করে নিব। এটাকে কপি করে আমরা এই টাইটেলে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের যে টাইটেলটি রয়েছে সেটা এখানে পেস্ট করে দিয়েছি, এবং এরপরে যে নিচের স্টেপ রয়েছে এটা হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটাও আমরা এখানে রেডি করে রেখেছি, আমরা ডিসক্রিপশনটা কপি করতেছি। কপি করা শেষ, এবার আমরা এখান থেকে এই ডিসক্রিপশনে সেটা পেস্ট করে দিচ্ছি। পরে আমরা একটু নিচে চলে যাব, নিচে গিয়ে দেখুন এখানে সি মোর লেখা আছে, আমরা সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করে এখানে দেখুন ট্যাগ রয়েছে, এই ট্যাগ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ট্যাগগুলো কপি করে নিব, আমরা যে ট্যাগগুলো রেডি করে রেখেছি এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে নিব। কপি, তো আমি ট্যাগগুলো কপি করে নিয়েছি, কপি করে আমি এখন এখানে এই ট্যাগগুলো পেস্ট করে দিচ্ছি। দেখুন আমার ট্যাগগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একদম সর্বশেষ নিচে যদি একটু দেখাই, এখানে দেখুন দুটো টিক মার্ক রয়েছে, এই দুটো টিক মার্ক অবশ্যই যেন আপনাদের ভিডিওতে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে এবং সবার আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার কাছে ভিডিওটি কিন্তু শো করবে এবং চলে যাবে। এই দুইটা জিনিসের যেন টিক মার্ক থাকে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। তো পরবর্তী স্টেপে যেতে হলে আমাদেরকে পরবর্তী স্টেপে হচ্ছে এখানে থাম্বনেল রয়েছে, তো থাম্বনেলটা আমরা একটু সেট করে দিচ্ছি। থাম্বনেলের উপরে ক্লিক করে আমরা যে থাম্বনেলটা রেডি করেছি এটাতে ক্লিক করে তারপর আমরা এখানে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে কিন্তু থাম্বনেলটা আমাদের এখানে সেট হয়ে গেছে। এরপরে আমরা দেখুন এখানে নিচে নেক্সট লেখা আছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে অপশনটা আসে সেটা হচ্ছে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। তো আমরা এখান থেকে অ্যান্ড ইন্ড স্ক্রিন ব্যবহার করব। তো আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আপনাকে ইন্ড স্ক্রিনে নিয়ে যাবে। তো এখানে ইন্ড স্ক্রিনে আসার পরে আপনি এখানে আপনার যেই ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকে কয়েকটা ভিডিও কিন্তু আপনি চাইলে আপনার এই ভিডিওর উপরে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে দুটো ভিডিও লাগাবো, তো আমি দুইয়ের মধ্যে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও এখানে সেট করব। তো আমি এখান থেকে ধরুন এই ভিডিওটি সেট করতেছি, তারপর আমি পরবর্তী এটাতে ক্লিক করেছি। এটাতে ক্লিক করে এখানে আমার প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা কিন্তু এখানে সেট হয়ে রয়েছে। তো আমি চাই না প্লেলিস্ট সেট করবো, তাই এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি আরও একটা ভিডিও এখানে অ্যাড করব। তাহলে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমি ভিডিওর উপর ক্লিক করে দিব, তাহলে আমার আরও একটি ঘর এখানে চলে আসছে। তো আমি এখানে আরেকটি ভিডিও আপলোড করবো, তো সেজন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আরও একটি ভিডিও এখানে নিব, এই যে নিয়ে নিয়েছি। তো আমার এই দুইটা ভিডিও এখানে চলে আসছে। তো আমি এবার এখান থেকে এই যে সেভ লেখা আছে আমি সেভে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার এখানে ভিডিও সেভ হয়ে যাবে। তো আমার ভিডিও সেভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে পাবলিক রয়েছে, তো আমরা পাবলিকে ক্লিক করব। ক্লিক করে আমরা পাবলিশে আবার নিচে দেখুন এখানে পাবলিশ রয়েছে, আমরা পাবলিশে ক্লিক করে দিব। দেখুন আমাদের ভিডিওটি কিন্তু পাবলিশ হবে এখন।
আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত। তো দেখুন এখানে আপলোডিং, এখানে 19% অলরেডি আপলোড হয়েছে। দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে 100% হলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা যখন আপনাদের ভিডিওটি আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর প্রথমে একটা টাইটেল তৈরি করতে হবে, তারপর আপনার ভিডিওর একটা ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে গুছিয়ে, এবং আপনাকে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ইউজ করতে হবে এখানে। তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ভিউজ বাড়বে। আর অবশ্যই প্রফেশনালভাবে একটা থাম্বনেল আপনাকে বসাতে হবে। তো থাম্বনেলটা আপনারা এডিট করে সুন্দর করে রাখবেন এবং থাম্বনেলটা আপনাদের ভিডিওর উপর আপনারা লাগিয়ে দিবেন। তো A to Z আপনারা এই কাজগুলো করবেন, করলে কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা ভিউজ পাবেন এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই।